গল্পটা শুরু হয় ছোট্ট শহরে মেয়ে লিন্সিকে দেখিয়ে। সে তার দোকানে মাল ডেলিভারি করে বাড়ির দিকে আসছিল। হঠাৎ তার স্কুটির সামনে একটি ছেলে চলে আসে এবং ছেলেটি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে ছেলেটি একটি দোকান থেকে খাবার চুরি করে পালাচ্ছিল। তাই দোকানে ওয়েটার এসে খাবারটা তুলে নিয়ে ছেলেটিকে ওই অবস্থায় ফেলে রেখে সেখান থেকে চলে যায়। এটা দেখে লিন্সি বলে, এই দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? কিন্তু ওয়েটার তার কথায় কান না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর লিন্সি স্কুটি থেকে নেমে ছেলেটিকে বলে, ওই নাটক করা বন্ধ করো, চলো ওঠো। কিন্তু ছেলেটি ওঠে না। ঠিক তখনই সেখানে দুটি মেয়ে এসে লিন্সিকে বলে, তুমি কিভাবে গাড়ি চালাচ্ছিলে যে ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়ে গেল? উত্তর লিন্সি বলে, আমি মোটেও তাকে ধাক্কা মারিনি, সে নিজে থেকে আমার গাড়ির সামনে চলে এসেছিল। এটা শুনে মেয়ে দুটি বলে, ঠিক আছে, তুমি এখনই তাকে হসপিটালে নিয়ে যাও। তখন লিন্সি তাদের কাছে হেল্প চাইলে মেয়ে দুটি নিজেদের কাজে বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। বেচারা লিন্সি কোনো মতে তাকে তুলে হসপিটালে নিয়ে আসে। আর সে জানতে পারে ছেলেটির মাথায় আঘাত লাগার কারণে সে স্মৃতিশক্তি হারিয়েছে। তো লিন্সি হসপিটালে বিল থেকে ছেলেটির দিকে তাকালে ছেলে স্মাইল করে বলে, আমার খিদে পেয়েছে। এটা শুনে লিন্সি তার ওপর দয়া হয়, তাই সে তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। ছেলেটি খাবার খেয়ে যাচ্ছিল। এটা দেখে লিন্সি জিজ্ঞাসা করে, তোমার কি খাওয়া হয়েছে? উত্তরে ছেলেটি বলে, না, আর একটু বাকি আছে। তো লিন্সি তাকে প্লেটের দিকে হাত দেখিয়ে বলে, এত খাবার খেয়ে ফেলেছো, এখনো বলছো আর একটু বাকি আছে? এটা শুনে ছেলেটি স্মাইল করে। আর লিন্সির রাগ এলেও সে নিজেকে কন্ট্রোল করে নেয় এবং বাইরে এসে বলে, তুমি কি জানো কত টাকার খাবার খেয়েছো? ছেলেটি বলে, না। তখন লিন্সি বলে, 250 ইউয়ান, তাছাড়া তোমার হসপিটালের বিলও আছে, তাই তুমি এখনই আমাকে টাকাগুলো ফেরত দাও। ছেলেটি তার খালি পকেট দেখিয়ে বলে, আমার কাছে কিছুই নেই। তো লিন্সি বুঝতে পারে যে তাকে এখন কি করতে হবে। এরপর সে ছেলেটিকে তার দোকানে নিয়ে আসে এবং বলে, যাও, বাইরে রাখা জিনিসগুলো ভেতরে নিয়ে এসো। আর হ্যাঁ, আমি তোমার নাম জানি না, তাই আজ থেকে আমি তোমাকে আথার বলে ডাকবো। ছেলেটি বলে, সে নয় ঠিক আছে, কিন্তু এগুলো তো অনেক কাজ, আমি করতে পারবো না। লিন্সি বলে, ওকে, তুমি যদি কাজটা করতে না পারো তাহলে এ নাও তোমার বিল, আর আমার টাকাগুলো ফেরত দাও। তো বেচারির কাছে কোনো উপায় না থাকায় সে কাজগুলো করতে থাকে। তখনই সেখানে লিন্সির বয়ফ্রেন্ড আসে আর লিন্সিকে বলে, এটা কি, তুমি আমার সাথে ব্রেকআপ করেছো কেন? লিন্সি বলে, আসলে তোমাকে ছেড়ে দেওয়ার মতো দেখতে লাগে না তাই। এটা বলে সে হাসতে থাকে। আর এইসব শুনে তার বয়ফ্রেন্ড রেগে গিয়ে তাকে মারতেই যাবে, তখন লিন্সির সামনে আথার চলে আসে এবং বলে, তুমি সত্যি ছেলে হওয়ার যোগ্য নও, নাহলে মেয়েদের গায়ে হাত তুলতে না। এই কথা শুনে লিন্সি মনে মনে ভাবে, একে যতটা বোকা ভেবেছিলাম ততটাও বোকা নয়। তখন লিন্সির বয়ফ্রেন্ড বলে, ও, তুমি আমার সাথে ব্রেকআপ করেছো এই হ্যান্ডসাম ছেলেটির জন্য। এবং সে আথারকে বলে, তুমি ওর ফাঁদে পা দিও না, ও টাকা ছাড়া কিছুই চেনে না। এটা বলে সে চলে যায়। আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যেখানে লিন্সি ডাস্টবিনে ময়লা ফেলতে এসে তার বয়ফ্রেন্ডকে একটি ছেলেকে বলতে শুনে যে লিন্সি টাইপের মেয়েদের সঙ্গে শুধু টাইম পাস করা যায় আর কিছুই নয়। তো এই কারণে লিন্সি ব্রেকআপ করে নেয়। বর্তমানে আথা লিন্সির দিকে তাকালে সে বলে, তুমি কি দেখছো? ও সত্যি বলেছে যে আমি টাকা ছাড়া কিছুই চিনি না। তাতে তোমার কোনো প্রবলেম আছে? যাও, গিয়ে কাজ করো। এরপর আথার খালি বক্স নিয়ে যাচ্ছিল। হঠাৎ তার সুয়েলেস খুলে গেলে সে বসে বাঁধতে থাকে। তখনই দুটি ছেলে মিলে এই ছেলেটির ছবি নিয়ে এই দিকে আসে এবং আশেপাশে থাকা লোকেদের জিজ্ঞাসা করে, কিন্তু কেউ তাকে দেখেনি বলে জানায়। আর তাদের দুজনের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে এই ছেলেটি হচ্ছে আমাদের গল্পে মেলিট হানমো। সে হান গ্রুপের প্রেসিডেন্ট। কিছুদিন আগে তার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই এই দুটি ছেলে তাকে খুঁজতে বেরিয়েছে। কিন্তু তারা দুজনে মিলে আথারে পাশ দিয়ে যায়, তবু তাকে দেখতে পায় না। যাই হোক, আগে আমরা এই ছেলেটির আসল নাম জানতাম না। যেহেতু লিন্সি তাকে আথার বলেই ডাকছে, তাই আমরা একে হানবো নয়, আথার বলেই ডাকবো। রাতে লিন্সি বাড়ি ফিরলে সে আথারকে বাড়ির বাইরে বসে থাকতে দেখে চমকে যায় এবং বলে, তুমি এখানে কি করছো? আসলে আথার ওইখানে ঘুমিয়ে পড়েছিল, কারণ তার তো কোথাও যাওয়ার জায়গা নেই। সে লিন্সিকে বলে, তুমি ফিরে এসেছো, তাড়াতাড়ি দরজাটা খোলো। এটা শুনে লিন্সি মনে মনে ভাবে, আমার সাথে এসব হচ্ছেটা কি? শেষ পর্যন্ত আমি একটা পাগলকে বাড়িতে নিয়ে এলাম। এই ভেবে সে গেটটা খুলতে না খুলতেই আথা তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে পড়ে
এটা দেখে লিন্সি তো তার দিকে তাকিয়ে থাকে। এরপর আথার একটি বোতল থেকে জল খেতে গেলে লিন্সি বোতলের উপর দামের স্টিকার লাগিয়ে দিয়ে বলে, তুমি কি আমার বাড়িতে ফ্রিতে খাওয়া দাওয়ার প্ল্যান করছো? এটা অসম্ভব। তো আথার তার কথায় উত্তর না দিয়ে ওয়াশরুমের দিকে আসলে লিন্সি ওয়াশরুমের গেটেও দামের স্টিকার লাগিয়ে দেয়। এসব দেখে আথার বলে, তুমি কি আমার এই পরিস্থিতির সুযোগ নিচ্ছ? উত্তরে লিন্সি কিছু বলতেই যাবে তখনই তার কাছে একটি লোকের ফোন আসে। ফোনে থাকা লোকটি বলে, আমি তোমাকে যে ড্রেসটা দিয়েছি সেটা পরে তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি তোমার জন্য টাকা নিয়ে অপেক্ষা করছি। তো লিন্সি বলে, ঠিক আছে, আমি এখনই আসছি। এটা বলে সে রেডি হয়ে বেরোতেই যাবে, তাকে দেখে আথার বলে, তুমি এত রাতে কোথায় যাচ্ছ? লিন্সি বলে, আবার কোথায়? টাকা কামাতে। এটা বলে সে বাইরে চলে আসে আর তার পিছু পিছু আথারও আসে, যেখানে লিন্সি একটি লোকের সাথে দেখা করে এবং লোকটি তাকে টাকা দিয়ে বলে, তোমার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। লিন্সি বলে, আপনি চিন্তা করবেন না, আপনি ফোন করলেই আমি এখানেই চলে আসব। তো লোকটি চলে গেলে লিন্সি টাকা গুনতে গুনতে আসে। তখন আথার বলে, ও তোমার বাবার বয়সের। উত্তরে লিন্সি বলে, তোমার কাছে টাকা থাকলে তুমিও আমার গ্র্যান্ডফাদার হতে পারো। এটা শুনে আথার তাকে কিছু বলতে পারে না। পরের দিন সকালে লিন্সির দোকানে একটি ছেলে কিছু গুন্ডাদের নিয়ে এসে বলে, তুমি তো আমার টাকা ফেরত দিচ্ছ না, দেখো আমি তোমার দোকানে কি হাল করি। এটা বলে সে গুন্ডাদের দিয়ে দোকানে জিনিসপত্রগুলো ভাঙতে শুরু করে। লিন্সি তাদেরকে জিনিসপত্র ভাঙতে বারণ করে এবং তার ব্যাগ থেকে কিছু টাকা বার করে ছেলেটিকে দিয়ে দেয়। টাকা পাওয়ার পর ছেলেটি গুন্ডাদের থামতে বলে আর লিন্সিকে বলে, এখনো অনেক টাকা বাকি আছে, 3 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে আমি আবারও আসবো। ছেলেটি চলে গেলে সেখানে আথার এসে লিন্সিকে জিনিসগুলো তুলতে সাহায্য করে এবং জিজ্ঞাসা করে, এরা কারা? উত্তর লিন্সি বলে, আমার বাবা জুয়োতে টাকা লাগায় এবং হেরে যায়, যার ফলে আমাকে সমস্ত টাকা শোধ করতে হয়। এসব শুনে আথার বলে, ঠিক আছে, আমি তোমার বাকি টাকা শোধ দেওয়ার জন্য সারাদিন কাজ করতে রাজি আছি, কিন্তু তুমি কথা দাও যে তুমি আর ওই লোকটির সাথে দেখা করবে না। উত্তরে লিন্সি বলে, তুমি কি আমার বস নাকি যে তোমার সব কথা আমাকে শুনতে হবে? তখনই ওইখানে একটি লোক এসে লিন্সিকে বলে, তোমার বয়ফ্রেন্ড তো ঠিকই বলেছে, কেননা ও আমাদের সাথে যাক, তাহলেই বুঝতে পারবে আসল ব্যাপারটা কি। বয়ফ্রেন্ড কথা শুনে দুজনে অবাক হয়। এরপর লিন্সি একটি কফি শপে আসে এবং একটি বয়স্ক মহিলার সাথে দেখা করে আর তার সাথে আমরা আথারকেও দেখি। এদিকে লিন্সি বয়স্ক মহিলাকে গ্র্যান্ডমাদার বলতেই বয়স্ক মহিলাটি লিন্সিকে তার নাতনি ভেবে জড়িয়ে ধরে। তখন বয়স্ক মহিলাটির ছেলে আথারকে বলে, আসলে আমার মেয়ে অনেকদিন হয়ে গেল মারা গেছে, আমার মা সেটা জানে না। আমার মা আমার মেয়েকে অনেক মিস করে আর লিন্সিকে অনেকটা আমার মেয়ের মতনই দেখতে, তাই আমি ওকে আমার মেয়ের সাজিয়ে এখানে নিয়ে এসেছি। এসব শুনে আথার ভাবে, ও আচ্ছা, এই জন্য সে ওই লোকটির সাথে দেখা করেছিল। বাড়ি যাবার সময় আথার লিন্সিকে ভুল বোঝার জন্য সরি বলে আর লিন্সি আথারকে স্মাইল করে থ্যাঙ্কস জানায়। আর তারা দুজনে একটু কাছাকাছি এলে পিছন থেকে লিন্সি মা লিন্সি বলে ডাকতেই তারা দুজনে অবাক হয়। বাইরে দুজনের দিকে লিন্সির মা রেগে তাকিয়ে থাকে। লিন্সি মা বলে ডাকতে ওর মা রেগে বলে, তুমি একদম আমাকে মা বলে ডাকবে না, তুমি কিভাবে একজন অচেনা ছেলেকে বাড়িতে নিয়ে আসতে পারো? তখন লিন্সি তার মায়ের কাছে এসে বলে, তুমি তো আমাকে ছোটবেলা থেকে বলে আসছো কেউ যদি সমস্যায় পড়ে তাহলে তাদের সাহায্য করতে, একবার তার দিকে তাকিয়ে দেখো, সে কতটা নিষ্পাপ আর তার কোথাও যাওয়ার জায়গা নেই। তাছাড়া এমনটা নয় যে সে ফ্রিতে খায়, সে খুব শক্তিশালী এবং আমাদের দোকানে কাজে হাত লাগাতে পারবে। তখন আথার তার শক্তিশালী হওয়ার প্রমাণ দেখালে লিন্সি মা বলে, তুমি ভুল বলছো, আসলে তুমি ওকে রাখতে চাইছো কারণ সে সুন্দর দেখতে, তাই না? লিন্সি বলে, না না, এটা তুমি কি বলছো মা? লিন্সি মা আথারকে বলে, দেখো ছেলে, আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি, নিজের জন্য একটি বাড়ি খুঁজো আর এখান থেকে বিদায় হও। এরপর দুজনে মনমরা হয়ে দোকানে আসে। লিন্সি আথারকে সান্ত্বনা দিয়ে বলে, আমার মা একজন নরম মনের মানুষ, তাই তুমি দক্ষতার সাথে কাজ করলে দেখবে সে তোমাকে তাড়িয়ে দেবে না। কিন্তু আথার বলে, তোমার দোকানটা খুবই ছোট আর তুমি যা যা বিক্রি করো তা খুবই সস্তা এবং দোকানে তেমন ভিড়ও হয় না। সব মিলিয়ে দেখতে গেলে আমরা যদি সারাদিনও পরিশ্রম করি তাহলেও বেশি টাকা কামাতে পারবো না। লিন্সি বলে, কি তুমি যেখানে কাজ করো তারই বদনাম করছো? তোমার এখানে 3 দিন থাকার কোনো প্রয়োজন নেই, তুমি এখনই চলে যেতে পারো। এটা শুনে আথার বলে, না না, আমি বলতে চাইছি যে আমাদের নিউ মার্কেটিং করা দরকার। লিন্সি বলে, নিউ মার্কেটিং? তখন আথার বলে, তুমি দেখো আমি কি করি।
এটা বলে সে দোকানে প্রতিটা প্রোডাক্টসের ডিসকাউন্ট রাখে। ডিসকাউন্ট রাখতেই দোকানে অনেক ভিড় হয়ে যায় আর তারা দুজন মিলে অনেক টাকা উপার্জন করে। লিন্সি এতগুলো টাকা দেখে খুশিতে কেঁদে ফেলে আর আথারকে বলে, আজ তুমি যা চাইবে তাই দেবো। তখন আথার বলে, কেননা আমরা এই টাকাগুলো স্টক মার্কেটে ইনভেস্ট করি। কিন্তু লিন্সি এতে কোনো ইন্টারেস্ট ছিল না, তাই আথার লিন্সির কাছ থেকে টাকাগুলো কেড়ে নিয়ে সোজা স্টক মার্কেটে দিয়ে দেয়। এতে টাকা দ্বিগুণ হয়ে গেলে লিন্সি অনেক খুশি হয় আর বলে, তুমি আজ যা চাইবে তাই দেবো, কিন্তু টাকা ছাড়া। তখন আথার বলে, তুমি আমাকে একটা ল্যাপটপ কিনে দাও। এটা শুনে লিন্সি বলে, কি? এটা অসম্ভব। তুমি জানো একটা ল্যাপটপের দাম কত? আথার বলে, দেখো, তুমি যদি আমাকে ল্যাপটপ না কিনে দাও তাহলে আমি তোমাকে আর টাকা কামাতে সাহায্য করব না। বেচারা লিন্সি না চাইতেও বলে, ঠিক আছে, আমি তোমাকে ল্যাপটপ কিনে দেবো। পরের দিনে লিন্সির মায়ের ফোনে ব্যাংক থেকে টাকা তোলার মেসেজ এলে সে তো অবাক হয় এবং লিন্সির কাছে এসে বলে, দেখ তো কত শূন্য আছে। তখন লিন্সি গুনে বলে, 1,00,000 টাকা। এটা কিভাবে হতে পারে? নিশ্চয় কেউ স্ক্যাম করেছে। তখন সাইট থেকে আথার বলে, আমি একটি গেম প্রোগ্রাম তৈরি করেছি যেটা কোম্পানির পছন্দ হয়েছে এবং তারা আমাকে 1 মিলিয়ন দিতে ইচ্ছুক আর 1 লক্ষ সামান্য মাত্র। তাই আমি আপনার ব্যাংকের বই ইউজ করেছি। 1 মিলিয়নের কথা শুনে লিন্সির মা তো অবাক। তখন লিন্সি মনে মনে ভাবে, আমি তো পাগল নই, গুপ্তধন খুঁজে পেয়েছি। এবং আথারের কাছে এসে বলে, তোমার স্মৃতি হারানোর আগে তুমি কে ছিলে? কিন্তু ওর তো কিছুই মনে নেই। এরপর লিন্সির মা খুশি হয়ে রাতে ডিনার নিয়ে আসে। লিন্সি তার মাকে বলে, আজকে আথারের লাস্ট ডে, তারপর সে চলে যাবে। আমাদের কি তাকে তাড়িয়ে দেওয়া ঠিক হবে? তার মা বলে, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? ও তো আমার বায়োলজিক্যাল ছেলে। এটা শুনে লিন্সি তো অবাক হয়ে যায় আর ওর মা আথারের সাথে ভালো ব্যবহার করে। পরের দিন লিন্সি অনেক টাকা উপার্জন করে বাড়ির দিকে আসছিল। হঠাৎ তার সামনে ওর এক্স বয়ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ড এসে দাঁড়ায় আর বলে, তুমি এখনো খাবার ডেলিভারি করো নাকি? তাদেরকে দেখে লিন্সি বলে, ভালো কুকুরের রাস্তায় থাকে না। তখন তার এক্স ফ্রেন্ড বলে, যাই হোক, আমরা তো একটা সময় বেস্ট ফ্রেন্ড ছিলাম, তাই আমি তোমাকে আমাদের রিসেপশনের পার্টিতে ইনভাইট জানাতে এসেছি। কিন্তু লিন্সি এতে ইন্টারেস্ট না থাকায় সে না বলে। তখন তার এক্স বয়ফ্রেন্ড বলে, সে তো না বলবে, কারণ আমাদের ব্রেকআপ হওয়ার পর থেকে তার তো একটা বয়ফ্রেন্ড জুটেনি। উত্তরে লিন্সি বলে, কে বলেছে আমার বয়ফ্রেন্ড নেই? সে দেখতে অনেক হ্যান্ডসাম, তোমার থেকে 1000 গুণ ভালো। তখন তার ফ্রেন্ড বলে, হবে হয়তো কোনো গরিব ছেলে, নাহলে তোমার মতন মেয়েকে কেই বা পছন্দ করবে। লিন্সি বলে, কে বলেছে সে গরিব? সে হান গ্রুপের প্রেসিডেন্ট হানমো। এই কথা শুনে দুজনে অবাক হয় এবং বলে, ঠিক আছে, এ নাও ইনভাইট কার্ড, নিয়ে এসো তোমার প্রেসিডেন্টকে। লিন্সি ইনভাইট কার্ড নিয়ে অ্যাটিটিউডের সাথে বলে, ঠিক আছে, নিয়ে আসবো। এটা বলে লিন্সি বাড়িতে এসে আথারকে জোর করতে থাকে, প্লিজ তুমি ওই পার্টিতে হানমো সেজে চলো। এমনিতে সে বেশিরভাগ সময় বিদেশে থাকতো, তাই তাকে অনেকেই দেখেনি। তাই তুমি যদি হানমো সেজে পার্টিতে যাও তাহলে কেউ তোমাকে ধরতে পারবে না। তখন আথার বলে, পার্টিতে গিয়ে আমি হানমো সেজে মিথ্যে কথা বলতে পারবো না। লিন্সি বলে, হ্যালো, তুমি ভুলে যেও না, তোমার স্মৃতি হারিয়ে যাওয়ার পর আমি তোমাকে বাড়িতে থাকতে দিয়েছি, তাই এতটা সেলফিশ হও না। আথার বলে, আমি সেভাবে কথাটা বলতে চাইনি, আসলে একটা মিথ্যার জন্য 1000টা মিথ্যা কথা আমাদের বলতে হবে। লিন্সি বলে, ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি একাই যাব পার্টিতে। এটা বলে সে চলে গেলে লিন্সির মা আথারের কাছে এসে বলে, লিন্সির ফ্রেন্ড সবসময় আমার মেয়েকে ছোট করে, আমরা গরিব বলে। তোমার লিন্সির সাথে যাওয়া উচিত ছিল। এসব কথা শুনে আথার কিছুই বলে না। নেক্সট দিনে লিন্সি একাই পার্টিতে আসে। লিন্সিকে তার ফ্রেন্ড সবার সাথে পরিচয় করে দিয়ে বলে, এ হচ্ছে হান গ্রুপের প্রেসিডেন্টের গার্লফ্রেন্ড লিন্সি। তো সেখানে থাকা সবাই বলে, ও তাহলে এই হচ্ছে হানমোর গার্লফ্রেন্ড। তখন ফ্রেন্ড বলে, লিন্সি, তোমার প্রেসিডেন্ট বয়ফ্রেন্ডকে দেখছি না তো, সে কি তোমার সাথে আসেনি? উত্তরে লিন্সি মিথ্যে করে বলে, আসলে সে ফ্রান্সে গেছে ব্যবসা নিয়ে কিছু কথা বলতে, তাই সে আসতে পারবে না। এটা শুনে লিন্সির এক্স বয়ফ্রেন্ড সবার সামনে ইনসাল্ট করে বলে, তুমি তো একটা সামান্য দোকান চালাও, তোমার কি এরকম বয়ফ্রেন্ড থাকতে পারে? এটা শুনে সবাই হাসতে থাকে। তখনই সেখানে আথার চলে আসে, তাকে দেখে সবাই চুপ হয়ে যায়। আথার লিন্সির কাছে এসে বলে, সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তারপরও লিন্সির ফ্রেন্ড কথা শোনাতে থাকে যে খুব কম জনই হানমোকে দেখেছে
এবং তার ইন্টারনেটে কোনো ছবি নেই। আর সে কম্পিউটার চালাতে এক্সপার্ট। সে স্কুল লাইফে একটি গেম প্রোগ্রামে ফার্স্ট হয়েছিল। তুমি যদি সত্যি হানমো হও তাহলে সে গেমটি আবার খেলে দেখাও। লিন্সি ভাবে এটা কিভাবে সম্ভব, সে তো আসল হানমো নয়। আথার বলে ঠিক আছে। এটা বলে সে ল্যাপটপে সেম গেমটি খেলে দেখায়। এটা দেখে সবাই অবাক হয়। আর লিন্সি বলে আমি ভেবেছিলাম তুমি হয়তো আসবে না। আথার বলে ঠিক আছে, তাড়াতাড়ি এখান থেকে চলো, কারণ গাড়ি এবং জামা কাপড় মাত্র 1 ঘন্টার জন্য ভাড়া করে এনেছি। তো এরা দুজন চলেই যাচ্ছিল। তখন একটি ছেলে এসে লিন্সির ফ্রেন্ডকে একটি খাম দিলে সে বলে তার দ্বারা প্রতারিত হও না। আমি তদন্ত করে জানতে পেরেছি এ আসল হানমো নয়, ও আসলে আথার। লিন্সি দোকানে কাজ করে এবং খাম থেকে ফটোটা বের করে বলে আসল হানমো এমন দেখতে। সবাই বলে হ্যাঁ সেমই তো দেখতে। এতে দুজনেই অবাক হয়, আর তার থেকে বেশি অবাক হয় লিন্সি আর আথার। এবার তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে লিন্সি তার এক্স ফ্রেন্ডদের জেলাস ফিল করানোর জন্য আথারকে তার ফেক বয়ফ্রেন্ড বানালো। তবে ভাববার বিষয় এটাই যে তাদের মধ্যে কি আদৌ প্রেম হবে। এইসবের উত্তরগুলো তো আমরা পরের পার্টে জানতে পারবো। ততক্ষণ বাই। দ্বিতীয় পার্টের শুরুটা প্রথম পার্টের শেষ থেকেই হয়, যেখানে আথার শেষ মুহূর্তে পার্টিতে এসে সকলকে তাক লাগিয়ে দেয়। তাকে দেখে লিন্সি বলে আমি ভেবেছিলাম তুমি হয়তো আসবে না। সে বলে ঠিক আছে, এখন তাড়াতাড়ি বাড়ি চলো, কারণ গাড়ি এবং জামা কাপড় মাত্র 1 ঘন্টার জন্য ভাড়া করে এনেছি। এরপর বাড়িতে লিন্সি ভূত সেজে আথারের রুমে আসে। আথার তো তাকে ভূত ভেবে ভয় পেয়ে যায়। তখন লিন্সি রুমে লাইট জ্বালিয়ে বলে আমি শুনেছি যে হঠাৎ করে ভয় পেয়ে যাওয়া মানুষদের তাড়াতাড়ি স্মৃতিশক্তি ফিরে আসে, তাই তোমার কি কিছু মনে পড়লো? প্রথমে আথার বলে না, তারপর সে নাটক করে বলে তুমি কে আর আমিই বা কে, আর এটাই বা কোথায়? এইসব শুনে লিন্সি তার মাকে চিল্লিয়ে বলে মা এ তো ভূতের ভয় পেয়ে আমাকেই ভুলে গেছে। এটা বলে সে রুম থেকে চলে গেলে আথার তাড়াতাড়ি উঠে গেটটা লাগিয়ে দিয়ে মনে মনে বলে এ তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। পরের দিন সকালে লিন্সি আথারকে সুটবুট পরিয়ে বলে তোমার কি কিছু মনে পড়লো? আথার বলে এটাও তো হতে পারে যে আমি হানবো না, অনেকটা ওর মতন দেখতে। তখন লিন্সি বলে তুমি যদি সত্যি হানবো না হও তাহলে তো আমার বড় লস হয়ে যাবে। এই কথা শুনে আথার বলে কি লস হবে? তখন আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখি, যেখানে হানমোকে খুঁজতে সেই ছেলেদের মধ্যে একটি ছেলে লিন্সির দোকানে আসে আর ওকে অনেকগুলো টাকা দিয়ে বলে 3 দিনের মধ্যে হানমোকে বাড়িতে দিয়ে আসতে। লিন্সি তো অনেকগুলো টাকা দেখে বেজায় খুশি হয় আর বলে ঠিক আছে। বর্তমানে লিন্সি কতটা ঘুরিয়ে দিয়ে বলে দেখো, সত্যি তুমি যদি হানমো হও তাহলে তো আমি তোমার প্রাণ রক্ষা করার জন্য পুরস্কার পেতাম, এই আর কি। এরপর লিন্সির দোকানে একটি কাপেল আসে এবং লিন্সিকে অনেক কথা শোনাতে থাকে যে তোমার দোকানে জিনিস খাওয়ার কারণে আমার হাজবেন্ড এখন অসুস্থ। তুমি কি বেশি টাকা উপার্জন করার জন্য দোকানে ডেট ফেল জিনিস বিক্রি করছো? উত্তরে লিন্সি কিছু বলতেই যাবে তখনই সেখানে আথার চলে আসে এবং মেয়েটির হাজবেন্ডকে চেক করে বলে শরীরটা খারাপ হয়েছে নেশা করার কারণে, লিন্সি দোকানে খাবার খাওয়ার জন্য নয়। এই কথা শুনে মেয়েটি লিন্সিকে সরি বলে তার মাতাল হাজবেন্ডকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন লিন্সি বলে তুমি আমাকে এতটা বিশ্বাস করো? আথার বলে আমার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার পর তুমি আমার কাছে সেরা। এবার বলো আমি তোমাকে বিশ্বাস করব না তো আর কাকে বিশ্বাস করব? কথাটা শুনে তো লিন্সি মনে মনে ভাবে এ তো অনেক ভালো, আর আমি কিছু টাকার জন্য তাকে ওদের হাতে তুলে দিচ্ছি। দুপুরবেলায় লিন্সি আথারের জন্য কিছু খাবার নিয়ে বাড়িতে আসে, কিন্তু সে অনেক ডাকার পরও আথারের সাড়া পায় না। তাই লিন্সি অনেক ভয় পেয়ে যায় আর তাকে এদিক ওদিক খুঁজতে খুঁজতে দোকানে চলে আসে। আর আথারকে দেখতে পেলে বলে তুমি এখানে কি করছো? তোমার তো এখন বাড়িতে থাকার কথা। উত্তরে সে বলে আসলে তোমার মায়ের কিছু কাজ থাকার কারণে তোমার মা আমাকে দোকানে পাঠিয়েছে। সে বলে যাই হোক, তোমাকে তো একবার আমাকে বলা উচিত ছিল। তখন আথার তার জ্যাকেটটা খুলে লিন্সির গায়ে দিয়ে বলে সরি, কিন্তু তুমি তো দেখছি আমাকে খুঁজতে গিয়ে তাড়াহুড়োতে জ্যাকেট আনতে ভুলে গেছো। এর মানে তুমি কি ভয় পাচ্ছ যে আমার যদি স্মৃতি ফিরে আসে তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব? লিন্সি বলে এটা তোমার ভুল ধারণা, তাই নিজেকে ওই হানমোর সাথে তুলনা করা বন্ধ করো। তখন আথার বলে ধরো যদি আমি সত্যি হানমো হই
তাহলে কি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? লিন্সি বলে, তুমি হানমো হও বা অন্য কেউ, তোমাকে যেতে হলে আমার পারমিশন নিয়ে যেতে হবে। আথার লিন্সি কথাগুলো শুনে ভাবে, আমি যদি সত্যি হানমো হয় তাহলে আমি চাইবো আমার স্মৃতিশক্তি যেন ফিরে না আসে, কারণ আমি লিন্সির সঙ্গে সারাটা জীবন থাকতে চাই। তাকে অন্যমনস্ক দেখে লিন্সি বলে, কি হলো, তুমি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে খাবার খেয়ে নাও। সে স্মাইল করে বলে হ্যাঁ। পরের দিন লিন্সির মা লিন্সির জন্য ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করে, তাই সে না চাইতেও ব্লাইন্ড ডেটে আসে এবং সঙ্গে করে আথারকেও নিয়ে আসে। লিন্সি এরই মধ্যে 8 জনের সঙ্গে দেখা করেছে, কিন্তু তার একটাকেও পছন্দ না হওয়ার কারণে সে আথারের হেল্প নিয়ে তাদের সবাইকে তাড়িয়েছে। এরপর সেখানে চ্যাং নামে একটি ছেলে আসে, যাকে লিন্সির বেশ পছন্দ হয়, কিন্তু আথার প্ল্যান অনুযায়ী লিন্সির কাছে এসে বলে, আমার পা ভেঙে গেছে বলে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? তুমি কিভাবে এতটা হার্টলেস হতে পারো? লিন্সি তাকে ইশারা করে চুপ করতে বলে, কিন্তু আথার অ্যাক্টিং করতেই থাকে। এসব দেখে চ্যাং সেখান থেকে চলে গেলে আথার বলে, কেমন লাগলো আমার অ্যাক্টিং? এই কথা শুনে লিন্সি তার দিকে রেগে তাকিয়ে থাকে। এরপর লিন্সি আথারকে সঙ্গে নিয়ে আবারও চ্যাংয়ের সাথে দেখা করে বলে, এ হচ্ছে আমার ভাই, কালকে আমাদের মধ্যে ফাইট হওয়ার কারণে সে আমার সাথে মজা করছিল। তো এখানেও আথার অ্যাক্টিং করে বলে, বোন, কালকে ঘটনার জন্য সরি। তখন চ্যাং বলে, না না ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ব্লাইন্ড ডেটে আসতে রাজি। কথাটা শুনে লিন্সি তো বেশ খুশি হয়। যেহেতু চ্যাংয়েরও লিন্সিকে পছন্দ হয়েছে, তাই সে এই খুশিতে তাদেরকে খাবার আর ড্রিঙ্ক অফার করলে লিন্সি বলে, আসলে আমি বেশি বাইরে খাবার খাই না, তার উপর আবার ড্রিঙ্ক, কিন্তু তুমি যখন বললে তখন তো খেতেই হবে। এটা বলে সে খাবার খাওয়ার সাথে সাথে অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়, যার ফলে আথার তাকে পিঠে করে বাড়িতে নিয়ে আসে। পরের দিনে লিন্সি আবারও চ্যাংয়ের সাথে দেখা করতে আসে, যেখানে সে তার লুক ঠিক রাখতে জ্যাকেটটা খুলে আথারের হাতে দিয়ে দেয়। এটা দেখে আথার বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার তো ঠান্ডা লেগে যাবে। কিন্তু লিন্সি তার কথায় কান না দিয়ে দেখে চ্যাং আসছে, তাই সে আথারকে সরে যেতে বলে। এরপর সেখানে চ্যাং আসলে লিন্সির আউটফিট দেখে প্রশংসা করে। এতে তো লিন্সি খুব বেশি খুশি হয় এবং আথারকে একা রেখে তারা দুজনে লাঞ্চ করতে চলে যায়। বেচারি আথার বাইরে একাই দাঁড়িয়ে দেখছিল আর ভাবছিল লিন্সি যেন জ্বরে না পড়ে যায়। আর সেটাই হয়, আমরা লিন্সিকে জ্বর অবস্থায় দেখি। আথার তার অনেক কেয়ার করে। লিন্সি এই অবস্থায় চ্যাংয়ের সাথে দেখা করতে যায় বলে উঠতেই যাবে, তখন আথার তাকে আটকাতে গিয়ে পা পিছলে লিন্সির উপর পড়ে যায় এবং কিছুক্ষণ দুজন দুজনকে দেখতে থাকে। আথার তাড়াতাড়ি উঠে পড়ে আর লিন্সিকে রেস্ট নিতে বলে সে খাবার বানাতে চলে যায়। লিন্সি ভাবে, এ কত আমার কেয়ার করে, সত্যি যদি ও আমার বয়ফ্রেন্ড হতো তাহলে কত নাই ভালো হতো। বিকেলে লিন্সির বাড়িতে চ্যাং আসে, তাকে দেখে লিন্সি তো অবাক হয় এবং বলে, তুমি এখানে? সে বলে, আসলে তোমার ভাই বলল তুমি নাকি খুব অসুস্থ, তাছাড়া ও তোমার ভাই না, তোমাকে সে পছন্দ করে, তাই না? এটা শুনে লিন্সি তো অনেক কনফিউজ হয়ে যায় এবং ভাবে সে কেন আমাকে পছন্দ করবে। তখন চ্যাং লিন্সিকে সব খুলে বলে যে আথার আমার অফিসে এসেছিল আর আমাকে বারবার রিকোয়েস্ট করছিল যাতে আমি একবার তোমাকে দেখতে আসি, আর তার বিহেভিয়ার দেখে মনে হচ্ছিল সে তোমাকে অনেক ভালোবাসে। তাই তুমি এবার ডিসাইড করো, তুমি আমার সাথে থাকতে চাও নাকি আথারের সাথে। বাট লিন্সিকে কিছু বলতে না দেখে চ্যাং লিন্সি লাইফ থেকে চলে যায় আর আথার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনে। পরের দিন সকালে লিন্সি ওয়াশরুমে এসে আথারকে চেঞ্জ করতে দেখে বাইরে চলে আসে আর ভাবে, একটি স্মৃতিশক্তি হারানো ছেলেকে বাড়িতে থাকতে দিলাম, এখন আমি জানতে পেরেছি সে আমাকে পছন্দ করে, এবার কি হবে? যাই হোক, সকালে সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ বিকেলবেলায় লিন্সি তার জন্মদিন উপলক্ষে অনেক এক্সপেন্সিভ গিফট নিয়ে বাড়িতে আসে। আথারও লিন্সি জন্মদিন উপলক্ষে কিছু খাবার আর গিফট রেডি করে রাখে, কিন্তু সে লিন্সির কাছে অনেক দামি দামি গিফট দেখে আথার তার গিফটে লুকিয়ে নেয় এবং বলে, আমি তোমার জন্য নুডলস রান্না করেছি, তাই তুমি একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। লিন্সি কিছু বলার আগেই তার কাছে একজনের ফোন আসে,
সে লিন্সিকে দেখা করতে বলে। তাই লিন্সি যাওয়ার আগে আথারকে বলে, তুমি পাগল নাকি, জন্মদিনে কেউ নুডলস খায়? এটা বলে সে চলে যায়। আর আথার তার এই ব্যবহারে খুব কষ্ট পায়, কিন্তু তবুও সে লিন্সির জন্য বাড়ির বাইরে দাঁড়িয়ে ওয়েট করে। বিকেল গড়িয়ে রাত হয়ে যাওয়ার পর লিন্সি একটি ছেলের সাথে ড্রাঙ্ক অবস্থায় বাড়ি ফেরে। ছেলেটি আথারকে দেখে বলে, একে? উত্তর লিন্সি বলে, ও আথার, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও সে আমার পিছনে পড়ে আছে, কিছুতেই যাচ্ছে না। এইসব কথা শুনে আথার অনেক কষ্ট পায় এবং বাড়িতে এসে তার জিনিসপত্র নিয়ে লিন্সিকে বলে থ্যাঙ্কস এতদিন আমার খেয়াল রাখার জন্য। এটা বলে সে বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু লিন্সি তাকে আটকায় না। আর আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যে লিন্সির বাবা এক বড় গ্যাংস্টারের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু টাকা ফেরত না দেওয়ার কারণে তারা লিন্সির মাকে শাসিয়ে গেছে যে দুদিনের মধ্যে টাকা না দিলে তোমাদেরকে ডেকে নেব। আর এইসব লিন্সি জানতে পারলে সে বুঝতে পারে জল অনেক দূর গড়াবে, তাই সে আথারকে বিপদে ফেলতে না চেয়ে তার সাথে এমন ব্যবহার করে যাতে আথার তার থেকে দূরে চলে যায়। আর সেটাই হয়। বর্তমানে আথার চলে গেলে লিন্সি তার আনা গিফটটা দেখে অনেক কষ্ট পায় এবং বারবার তাকে সরি বলতে থাকে। এভাবে দুদিন কেটে যায়, কিন্তু লিন্সি একটা টাকাও অ্যারেঞ্জ করতে পারে না। সেদিন রাতে লিন্সি একাই দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। হঠাৎ গ্যাংস্টাররা তাকে ধরে নেয় এবং বলে, টাকা দিতে পারোনি তো কি হয়েছে, তোমার সুন্দর চেহারা তো আছে। এটা বলে তারা লিন্সির সাথে খারাপ আচরণ করতেই যাবে, তখনই সেখানে আথার চলে আসে আর লিন্সিকে নিয়ে দৌড়তে থাকে এবং একটি সেফ জায়গায় নিয়ে এসে বলে, তুমি এখানেই থাকো, বাইরে আসবে না। এটা বলে সে গ্যাংস্টারের সঙ্গে ফাইট করতে থাকে। এক পর্যায়ে গ্যাংস্টারদের মধ্যে একটি ছেলে পিছন থেকে আথারের মাথায় মেরে দেয়, যার ফলে আথার মাটিতে পড়ে যায়। আর গ্যাংস্টাররা ভাবে হয়তো সে মরে গেছে, তাই তারা ভয়ে পালিয়ে যায়। এইসব দেখে লিন্সি আথারের কাছে ছুটে এসে কাঁদতে থাকে আর বলে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। সে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক আছি। তো লিন্সি ফাইনালি আথারকে প্রপোজ করে দেয় আর আথারও তাকে সেম টু ইউ বলে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে লিন্সি তো অনেক কাঁদতে থাকে। পরের সিনে আমরা লিন্সিকে একটি ঘরে দেখতে পাই। সে ওইখানকার মেয়েটকে জিজ্ঞাসা করে, আমার সাথে যে ছেলেটা ছিল সে কোথায়? মেয়েট বলে, ও পাশের রুমে আছে। এটা শুনে লিন্সি দৌড়ে আথারের কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো? কিন্তু আথার তাকে ধাক্কা মেরে বলে, তুমি কে? লিন্সি কিছু বলতেই যাবে, তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট এসে বলে, প্রেসিডেন্ট আপনি উঠে গেছেন। প্রেসিডেন্ট কথাটা শুনে লিন্সি তো অবাক হয়ে যায়। সো আথারের স্মৃতি তো ফিরে আসে, কিন্তু সে লিন্সির সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলো ভুলে যায়। যাই হোক, আথারে যখন স্মৃতি ফিরে এসেছে, তাই আমরা ওকে আথার নয়, এখন থেকে হানমো বলে ডাকবো। লিন্সি ভাবে সে হয়তো নাটক করছে, তাই সে হানমোর সাথে দেখা করতে তার অফিসে আসে এবং তাকে আথার বলে ডাকতে গার্ড বলে, এই মেয়ে, তুমি এখানে কি করছো? আমি তোমাকে বলেছি না যে আমাদের প্রেসিডেন্ট তোমাকে চেনে না, তাই তুমি এখন এখান থেকে চলে যাও। এইদিকে লিন্সিকে দেখে হানমো তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ভবিষ্যতে যেন এই ধরনের মেয়েদের ভিতরে ঢুকতে না দেওয়া হয়। অ্যাসিস্ট্যান্ট বলে, ওকে বস। এরপর হানমো বাড়িতে এসে ডিনার করতে বসে। খাবারের টেস্ট অন্যরকম লাগায় সে মেয়েটকে ডাকে, কিন্তু তার বদলে সেখানে লিন্সি আসে এবং বলে, রান্নার মেয়েট ছুটি নিয়েছে, তার বদলে আমি দায়িত্ব নিয়েছি। তাকে দেখে হানমো বলে, তুমি এখানেও চলে এসেছো? লিন্সি বলে, হ্যাঁ, আর এখন এখানে কেউ নেই, তাই তুমি নাটক করা বন্ধ করো। হানমো বলে, তুমি কি বিষয়ে কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তখন লিন্সি প্রমাণ হিসাবে তাকে তাদের একসাথে তোলা ফটো দেখায়। ফটোটা দেখে হানমো বলে, এটা তো ফেকও হতে পারে। সে বলে, তোমার কোমরে একটি তিল আছে, তাই না? এটা শুনে হানমো অবাক হয় এবং লিন্সিকে সেখান থেকে তাড়ানোর জন্য পেটে লাগার বাহানা করে আর লিন্সিকে দোকান থেকে ওষুধ আনার জন্য বলে। লিন্সি তো তাড়াহুড়ো করে বাইরে চলে আসে আর এই ফাঁকে হানমো এসে গেটটা লাগিয়ে দেয়। পরের দিনে হানমো তার মায়ের কথা অনুযায়ী ব্লাইন্ড ডেটে আসে, যেখানে লিন্সি হানমোকে ফলো করার জন্য সেখানে ওয়েটার সেজে কাজ করে। এদিকে হানমো মেয়েটিকে বলে, আমি এই বিয়েতে রাজি নই, কারণ আমার একজন প্রিয় মানুষ আছে। এটা বলে সে লিন্সির দিকে হাত দেখালে মেয়েটি বলে, আমি এত সুন্দর দেখতে
দেখতে, আর আমার পিছনে হাজারটা ছেলে পাগল, কিন্তু তুমি শেষমেশ একজন ওয়েটারে প্রেমে পড়লে। হানমো তার কথায় উত্তর না দিয়ে সুজা এসে লিন্সিকে কিস করে দেয়, আর তাদের এই মুহূর্তটা একজন রিপোর্টার দূর থেকে ক্যাপচার করে নেয়। এসব দেখে ওই মেয়েটি তো চলে যায়। তখন লিন্সি বলে, আমি জানতাম তুমি এতক্ষণ ধরে নাটক করছিলে, আর তুমি যখন আমাকে কিস করে নিয়েছো এর দায়িত্ব তোমাকেই নিতে হবে। কিন্তু হানমোকে তার ক্রেডিট কার্ড দিয়ে বলে, তোমার যত টাকা দরকার তুমি এখান থেকে নিতে পারো। লিন্সি তার এরকম আচরণ দেখে অনেক কষ্ট পায় এবং কার্ডটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তুমি আমার সেই আত্মা নও, আজকে পর থেকে আমি আর তোমাকে ডিস্টার্ব করব না। এটা বলে লিন্সি সেখান থেকে চলে যায়। পরের দিনে তাদের কিস করা ফটোটা নিউজ পেপারে ছেপে যায়। এটা দেখে হানমো তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এখন এই ফটোগুলো পেপার থেকে সরানোর ব্যবস্থা করো। অ্যাসিস্ট্যান্ট বলে, বস এটা সম্ভব নয়, আপনাকে এই সম্পর্ক স্বীকার করতেই হবে, না হলে আমাদের কোম্পানির সুনাম নষ্ট হবে। তাই আমার কাছে একটা প্ল্যান আছে, আপনি ওর সাথে 3 মাসের জন্য একটি চুক্তি সম্পর্ক রাখুন, সবকিছু ঠিক হয়ে গেলে ব্রেকআপ করে নেবেন। হানমো না বলতেই যাচ্ছিল, তখনই সেখানে গার্ড লিন্সিকে ধরে নিয়ে আসে। লিন্সি বলে, এই চুক্তিতে প্রেসিডেন্ট রাজি হবে না, কিন্তু হানমো বলে, এই চুক্তিতে আমি রাজি। তো হানমোর চুক্তি অনুযায়ী লিন্সিকে 24 ঘন্টা তার কথা মতো চলতে হবে বলে। এটা শুনে লিন্সি বলে, আমি এই চুক্তিতে রাজি নই। তখন হানমো বলে, তুমি হয়তো আমার দেওয়া এমনগুলো দেখোনি, একবার দেখে নাও। লিন্সি বলে, আমি তোমার সামান্য টাকার জন্য আফসোস করতে রাজি আছি, কিন্তু এই চুক্তিতে আমি রাজি হব না। এটা বলে সে চুক্তির পেপারে পাতা উল্টালে 30 লাখ টাকার অ্যামাউন্ট দেখে সে তাড়াতাড়ি সাইন করে দেয় এবং বলে, এখন আমাকে কি করতে হবে? হানমো বলে, এখন না, তবে কালকে তুমি আমার মায়ের সাথে দেখা করবে। লিন্সি বলে, ঠিক আছে। তো তোমার মা কি ফুল পছন্দ করে? হানমো বলে, না, তুমি এরকম কিছুই করবে না যাতে মা তোমাকে পছন্দ করে, বরং তুমি এমন করো যাতে সে তোমাকে ঘৃণা করে, তাহলে পরে আমাদের ব্রেকআপ করতে সুবিধা হবে। লিন্সি বলে, তাহলে তো অ্যাক্টিংটা আমার জন্য খুব কঠিন হতে চলেছে। নেক্সট দিনে হানমোর মা লিন্সি আসার খুশিতে বাড়ি সাজাচ্ছিল। তখন হানমো ওর মাকে বলে, ওর আসতে এখনো 2 ঘন্টা দেরি হতে পারে। ওর মা বলে, কোনো ব্যাপার না, সাধারণত মেয়েরা রেডি হতে একটু দেরি করে। বাট তাদের কথা শেষ না হতেই লিন্সি সেখানে গ্যাংস্টার লুকে আসে। তাকে দেখে হানমোর মা অবাক হয়ে বলে, তুমি কি এই ধরনের পোশাক পরো নাকি? লিন্সি বলে, না না আন্টি, আজকে আপনার সাথে দেখা করার জন্য সিম্পল এবং নর্মাল ড্রেস পরে এসেছি। হানমোর মা ভাবে এটা নর্মাল ড্রেস। যাই হোক, সে লিন্সিকে জিজ্ঞাসা করে, তোমার শখ কি? লিন্সি বলে, বেশি কিছু না, আমি ফাইট করতে পছন্দ করি। এই তো কিছুক্ষণ আগে 2টো ছেলের হাত পা ভেঙে এলাম। এটা শুনে হানমোর মা একটু ভয় পেয়ে বলে, তোমার কি কোনো নর্মাল শখ আছে, যেমন মানা খেলা? লিন্সি বলে, অবশ্যই আছে, কিন্তু আমি ওটা টাকা দিয়ে খেলি। এরপর সবাই মানা গেমটি খেলতে বসে। লিন্সি বারবার জিতে যাচ্ছিল, তাই সে টাকা চাইছিল। আফটার দ্যাট গেম খেলা শেষ হলে লিন্সি বলে, তাহলে আমি এবার আসি। হানমোর মা বলে, একটু অপেক্ষা করো, কিছু কথা আছে। দেখো, আমি তোমাদের প্রেম জীবনে হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু আমি সত্যি এটা সহ্য করতে পারছি না। এ কথা শুনে হানমো ভাবে, যাক, আমার প্ল্যানের কাজ হয়েছে। কিন্তু ওর মা হানমোকে বলে, তুমি এত দায়িত্বহীন কিভাবে হলে যে নিজের গার্লফ্রেন্ডকে প্রোটেক্ট করতে পারো না, তার জন্য তাকে এইসব নিয়ে ঘুরতে হয়। আজ থেকে তোমাকে ওর অনেক খেয়াল রাখতে হবে। আর একটা কথা, ওর বয়ফ্রেন্ড এত বড়লোক হওয়া সত্ত্বেও সে মানা খেলায় টাকা জিতে এত খুশি হচ্ছিল কেন? তার মানে তুমি নিশ্চয়ই কিপন। গার্লফ্রেন্ডের উপর পয়সা খরচ করো না, চলো তাড়াতাড়ি তোমার ক্রেডিট কার্ডটা দাও। হানমো ভাবে, এসব কি হচ্ছে আমার সাথে? আর সে না চাইতেও তার মাকে কার্ডটা দেয়, আর তার মা লিন্সিকে কার্ডটা দিয়ে বলে, তুমি তোমার পছন্দ মতো সোয়াপ করতে পারো। তো লিন্সি এই সুযোগটা নিয়ে বলে, আন্টি আপনি খুব ভালো, এবং সে মিথ্যে করে কান্নার অ্যাক্টিং করে। তখন হানমোর মায়ের লিন্সির প্রতি দয়া হয়, তাই সে লিন্সিকে এই বাড়িতে থাকতে বলে, আর হানমোকে বলে, তুমি ওর ভালোভাবে খেয়াল
রাখো। নেক্সট দিনে লিন্সি মনে মনে বলে, আমি কখনোই ভাবতে পারিনি যে আমি একজন প্রেসিডেন্টের বাড়িতে থাকতে পারবো। তখন হানমো তাকে কন্ট্রাক্টের নিয়মগুলো বলতে থাকে যে বাড়ির মধ্যে যেন একটাও চুল না পড়ে থাকে, আর হ্যাঁ, পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাত ভালোভাবে ধুতে হবে। এই কথা শুনে লিন্সি রেগে গিয়ে বলে, হ্যালো, আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি কিভাবে আমার সাথে এরকম ব্যবহার করতে পারো? হানমো বলে, তুমি আমার ফেক গার্লফ্রেন্ড, তাই তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার পেমেন্ট কাটবো। বেচারা লিন্সি তার কথাগুলো চুপচাপ শোনে। তারপরও হানমো থামে না, সে লিন্সির কোনো না কোনো ভুল বের করে পেমেন্ট কাটতে থাকে। এতে লিন্সি তো নাজেহাল অবস্থা। সে স্বপ্নের মধ্যেও হানমোকে তার পেমেন্ট কাটতে দেখে সে জোরে চিৎকার করে ওঠে এবং বলে, এ তো আমার লাইফটা হেল করে দিয়েছে। তখনই তার কাছে হানমোর ফোন আসে। সে বলে, তোমার জোরে চিৎকার করার জন্য আমি তোমার পেমেন্ট কেটে নেব। এটা শুনে লিন্সি অনেক রেগে যায়। এরপর লিন্সি বসার রুমে এলে সে হানমোর সাথে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটিকে হানমোর অনেক কাছাকাছি দেখে লিন্সি তাড়াতাড়ি এসে হানমোর কোলে বসে বলে, আমি ওর গার্লফ্রেন্ড। এটা বলে সে হানমোকে কিস করে দেয়। এসব দেখে মেয়েটি সেখান থেকে চলে যায়। তখন লিন্সি ভাবে, আমি তাকে কিস করেছি, সে নিশ্চয়ই আমার উপর রেগে থাকবে। বাট হানমো তার উপর রাগ না দেখিয়ে উল্টিয়ে থ্যাঙ্কস বলে যে তুমি আমাকে এই মেয়েটার হাত থেকে বাঁচালে, আর হ্যাঁ, তুমি দাঁত বিরাজ করনি, পরের বার থেকে সতর্ক থাকবে। এটা বলে সে চলে যায় আর লিন্সি তো আবারও রেগে যায়। নেক্সট সিনে হানমোর কোম্পানি একটি পার্টি রাখে যেখানে লিন্সি পার্টিতে কোসপ্লে থিমের মতন সেজে আসে, কিন্তু তাকে দেখে কোম্পানির কর্মচারীরা ইনসাল্ট করে বলে, এটা একটা ড্রিঙ্ক পার্টি আর তুমি কেমন ধরনের পোশাক পরে এসেছো। তাদের মধ্যে একজন বলে, আরে এ তো হানমোর গার্লফ্রেন্ড, দেখে তা মনে হচ্ছে না। এটা শুনে লিন্সি সেখান থেকে চলে যাচ্ছিল, বাট তখনই সেখানে হানমো চলে আসে আর বলে, আমার গার্লফ্রেন্ড যখন বলেছে এটা কসপ্লে টিম পার্টি, তো এটা কসপ্লে টিম পার্টি, তাই তোমরা ওর মতন রেডি হয়ে এসো। হানমো এই কথা শুনে লিন্সি মনে মনে ভাবে, আতার সেদিন পার্টিতে আমাকে ঠিক এভাবেই প্রোটেক্ট করেছিল। আর লিন্সি আতারের সাথে কাটানোর মুহূর্তগুলো মনে পড়ে যায়। তখন লিন্সি হানমোর গালে টাচ করে আথার বলে ডাকতেই হানমো বলে, আথার, এটা আবার কে? এরপর তারা দুজন মিলে রেস্টুরেন্টে খাবার খেতে আসে। হানমো কিছু না খাওয়াতে লিন্সি বলে, ও তুমি স্পাইসি খাবার খাও না। এটা বলে সে ওয়েটারকে ডেকে নন স্পাইসি খাবার দিতে বলে। তখন ওয়েটার বলে, তোমার বয়ফ্রেন্ড তো রিচ খাবার খায় তাই না? হানমো ভাবে তার মানে ওয়েটারও জানে ওর এক্স বয়ফ্রেন্ড কে। তাই সে রেগে গিয়ে উঠে বলে, ভবিষ্যতে এই ধরনের জায়গায় খেতে আমাকে আনবে না। এটা বলে সে চলে যায় আর লিন্সি ওয়েটারকে টাকা দিয়ে তার পিছু পিছু চলে আসে। নেক্সট সিনে লিন্সি বাড়িতে আঠারো দেওয়া ব্রেসলেটটা খুঁজে। হানমো বলে, তুমি কি খুঁজছো? লিন্সি বলে, তুমি কি আমার ব্রেসলেটটা দেখেছো? হানমো বলে, মেড হয়তো পরিষ্কার করতে গিয়ে রাস্তায় ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটা শুনে লিন্সি দৌড়ে বাইরে এসে ডাস্টবিনে ব্রেসলেটটা খুঁজতে থাকে। এটা দেখে হানমো বলে, তুমি যখন ব্রেসলেটটা এতই পছন্দ করো তাহলে আমি তোমাকে বেস্ট ডিজাইনের ব্রেসলেট কিনে দেবো। লিন্সি কিছু না বলেই খুঁজতে থাকে। অনেক খোঁজার পর সে ব্রেসলেটটা পেয়ে যায়। তখন হানমো ভাবে এটা হয়তো ওর এক্স দিয়েছে, তাই তার কাছে এতটাই মূল্যবান। পরের সিনে লিন্সি হানমোকে থারের মতন রেডি করে বলে, তোমাকে আজ অনেক কিউট লাগছে। তখন হানমো বলে, তা তো লাগবেই, তোমার এক্সের স্টাইল বলে কথা, এর মানে তুমি কি চাও আমি তার মতন হয়ে যাই? লিন্সি এতে কিছুই বলে না। আর সে কি বা বলবে? ওকে যদি আথার বলা হয় তাহলে সে তো মানবে না। হানমো বলে, দেখো আমি তোমার আথার হতে পারবো না, তাই আমার মনে হয় এই চুক্তি রেখে আর কিছুই হবে না, তাই এই চুক্তি বাতিল। এটা বলে সে চুক্তির কাগজটা ছিঁড়ে ছিটিয়ে দেয়। লিন্সি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। যাই হোক, হানমো লিন্সির জন্য স্পাইসি খাবার খাওয়ার চেষ্টা করে। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি কি লিন্সিকে ছাড়তে নারাজ? তাছাড়া ও যাওয়ার আগে এই ব্রেসলেটের বক্সটা রেখে গেছে। হানমো বক্সটা খুলে ব্রেসলেটটা দেখতেই তার স্মৃতিশক্তি হারানোর পর লিন্সির সাথে কাটানোর মুহূর্তগুলো মনে পড়ে যায় আর ভাবে তার মানে ওর এক্স বয়ফ্রেন্ড আর কেউ নয়, আমি নিজেই। তাই সে লিন্সিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সে অনেক খোঁজার পরও লিন্সির কোনো খোঁজ পায় না। এভাবে অনেক দিন কেটে যায়। হঠাৎ একদিন সে লিন্সিকে একটি ছেলের সাথে দেখতে পায়। হানমোকে তার অ্যাসিস্ট্যান্ট বলে, বস তুমি যদি কিছু না করো তাহলে লিন্সি অন্য কারুর হয়ে যাবে। লিন্সি তো ডেটে ছিল, তাই সে
ছেলেটিকে ডল পিক করতে বলে। ছেলেটি চেষ্টা করে কিন্তু ডল পিক করতে পারে না। পাশ থেকে হানমো ইশারা করে আর লিন্সির জন্য অনেক ডল হাজির হয়ে যায়। লিন্সি তো তাকিয়ে থাকে, কিছুই বলে না। যাই হোক, লিন্সি ছেলেটির সঙ্গে আইসক্রিম খেতে আসে আর তার পিছু পিছু হানমো আসে। ছেলেটি ভালোবেসে লিন্সিকে আইসক্রিম দেয়। লিন্সি আইসক্রিম খেতে চাইছিল না কারণ লিন্সির পিরিয়ড চলছিল। এটা হানমো নোটিস করলে সে লিন্সির কাছ থেকে আইসক্রিম কেড়ে নিয়ে খেয়ে নেয়। এটা দেখে ছেলেটি বলে, তোমার সমস্যা কি? আর লিন্সি তো রেগে জোরে চিৎকার করে। যাই হোক, লিন্সি রাতে ওই ছেলেটির সঙ্গে বাড়ির দিকে আসছিল আর হানমো তাদেরকে ফলো করে। তখন রাস্তা দিয়ে দুই মাতাল লিন্সিকে ডিস্টার্ব করতে থাকে। ওই ছেলেটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায় আর হানমো এসে ওদের সাথে ফাইট করে লিন্সিকে বাঁচায়। লিন্সি বাড়ির দিকে আসছিল, পিছু পিছু হানমো আসে। লিন্সি বাড়িতে এসে ভাবে, আমি তাকে এত কষ্ট কেন দিচ্ছি? সত্যি তোর কোনো দোষ ছিল না, সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। এরপর হানমোকে দেখার জন্য সে বারান্দায় আসে আর হানমো বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে এবং তাকে প্রপোজ করে বলে, আমি তোমাকে অনেক লাইক করি। এটা শুনে লিন্সি দৌড়ে এসে হানমোকে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাকে অনেক লাইক করি। আর এরই সাথে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়।